হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো আজকে তোমাদের জন্য নিয়ে এলাম ডমিনার 400। তো তোমরা এখন দেখছো ভেহিকেল এক্সপ্লোর। তো আজকে আমরা দেখবো ডমিনার 400-এর কি স্পেসিফিকেশন থাকবে। আর ট্যুরিং পারপাসের ক্ষেত্রে ডমিনারের নাম আসবে না সেটা হয় না। আর এই গ্রিন কালারটা অনেকটাই প্রিমিয়াম কালার, আর এখানে কিছুটা প্রিমিয়াম টাচও দেখতে পারবে, সেগুলো সব কিছু শেয়ার করব। আর এটা যেহেতু ডমিনার 400 ভেরিয়েন্ট, তো নেক্সট লেভেল ফিচার্স কোম্পানি এখানে অফার করে। ফ্রন্টে তোমরা একটা বড় একটা ট্রান্সপারেন্ট ভাইজার দেখতে পারবে। নাম্বার প্লেটটা তোমরা এখানে ফিট করবে। আর এর ইন্ডিকেটারটা দেখতে পারবে অনেকটা ডিউক স্টাইল ইন্ডিকেটার। আর এটা কিন্তু নন ফ্লেক্সিবল, আর এটা কিন্তু রিফ্লেক্টর বেসড এলইডি ইন্ডিকেটার। আর এখানে দেখতে পারবে হ্যান্ডেল গার্ডে তোমরা এখানে নাকেল কভার দেখতে পারবে। আর এখানে যদি আমি হেডলাইটটা দেখাই, তো ফুললি এলইডি সেটআপের সাথে থাকবে, যেখানে তোমাদের হাই বিম লো বিম ফাংশনে কাজ করবে। এগুলো তোমাদের এখানেরটা তোমাদের হাই বিমে কাজ করবে। আর সামনে দেখতে পাচ্ছ অনেকটা মোটা চওড়া সাসপেনশন দেখতে পারবে। এখানে কোম্পানি 43 ডায়ামিটারের ইউএসডি ফোক সাসপেনশন অফার করে। যেহেতু ট্যুরিং পারপাসের ক্ষেত্রে ইউজ করা হয়, সেক্ষেত্রে এখানে ট্রাভেলটা এখানে 135 mm ট্রাভেল দেখতে পারবে, যার কারণে তোমাদের আরও এক্সট্রা বাইকে কমফর্ট প্রোভাইড করবে। তারপরে বাইকে যাতে ঝাঁকি কম হয় সেক্ষেত্রে তোমাদের এগুলো প্রোভাইড করবে। সাথে এখানে দেখতে পারবে কিছুটা না, এখানে গ্রিন কালারটার মধ্যে কিছুটা দেখতে পারবে লাইটের মধ্যে স্পার্কলিং এফেক্ট দেখতে পারবে। আর এটা বডি কালার, সাথে পেছন দিকে তোমরা ম্যাট ব্ল্যাক ফিনিশে দেখতে পারবে। আর সামনে যদি টায়ার সেকশনটা দেখো, তো এখানে 110/70 R17। আর একটা জিনিস কি, এ বাইকের ক্ষেত্রে তোমরা কিন্তু এখানে সামনের টায়ারটাও রেডিয়াল পাবে আর পেছনের টায়ারটা রেডিয়াল পাবে। আর নর্মাল টায়ারের থেকে রেডিয়াল টায়ারটা কিন্তু এক্সপেন্সিভ, আর এটা তোমাদের কর্নারিং ক্ষেত্রে বেটার স্টেবিলিটি প্রোভাইড করবে। এখানে 17 ইঞ্চের রিম, আর এটা কিন্তু ডায়মন্ড কাট ফিনিশের সাথে থাকবে। আর এখানে যেহেতু এটা 400 সিসির বাইক, সেক্ষেত্রে ব্রেকিংয়ের ক্ষেত্রেও এক্সট্রা ব্রেকিংটাও ভালো প্রোভাইড করতে হবে। সেক্ষেত্রে কোম্পানি এখানে 320 mm এর ডিস্ক ব্রেক অফার করে, সাথে স্ট্যান্ডার্ড ডুয়াল চ্যানেল এবিএস তো থাকবেই। আর এখানে দেখতে পারবে বাইব্রেক ক্যালিপার। আর ব্রেকিংয়ের দিকটা দিয়ে তোমাদের ধ্যান রাখতে হবে না, এখানে নেক্সট লেভেল ব্রেকিং ফিচার্স দেখতে পারবে। আর এই সাইডে যদি ইঞ্জিনটা দেখো, তো এখানে বাইক হিসেবে ইঞ্জিনটা দেখতে পারবে অনেকটাই ছোট, কিন্তু এখানে পাওয়ার ম্যাক্সিমাম ভালো পাবে। এখানে 373.3 সিসির ইঞ্জিন অফার করে। আর এর যদি আমি টেকনোলজির কথা বলি, তো কোম্পানি এখানে 4 স্ট্রোক ডিওএসসি 4 ভালভ লিকুইড কুল এফআই ইঞ্জিন অফার করে। তার সাথে নিচে তোমরা আন্ডার ইঞ্জিন গার্ড দেখতে পারবে। আর কিছু যদি লেগে যায় সেক্ষেত্রেও তোমাদের ডাইরেক্ট ইঞ্জিনে ড্যামেজটা কম পড়বে। কোম্পানি ফিটেড লেগ গার্ড দেখতে পারবে। আর এর যদি আমি গ্রাউন্ড ক্লিয়ারেন্সের কথা বলি, তো এখানে 157 mm গ্রাউন্ড ক্লিয়ারেন্স দেখতে পারবে। ট্যুরিং হিসাবে এর যদি গ্রাউন্ড ক্লিয়ারেন্সটা একটু বেশি হতো তাহলে আর একটু বেটার হতো। আর এর যদি সিট হাইটটা দেখো, তো সিট হাইটটা এই 790 থেকে 800 mm এর মতো দেখতে পারবে, এক্সাক্ট মেনশন করে দেব। তার সাথে দেখতে পারবে এখানে একটা ম্যাসিভ সাইজের ট্যাঙ্ক, যেখানে তোমাদের ডমিনারের ব্যাজিংটা কিছুটা একটু ডার্ক ক্রোম ফিনিশের সাথে দেখতে পারবে। সাথে এখানে ট্যাঙ্ক প্যাডও দেখতে পারবে। আর এই গ্রিন কালারটা কিন্তু দেখতে অনেকটাই সুন্দর আর প্রিমিয়াম টাচ অ্যাড করছে। সাথে এখানে 400-এর ব্যাজিংও দেখতে পারবে। আর পেছন দিকে যে এখানে তোমরা প্যানিয়ার দেখতে পারবে, যেখানে তোমরা চাইলে তোমরা আফটার মার্কেট অ্যাসেসরিজ প্যানিয়ার বক্স এগুলো ইনস্টল করতে পারবে, ট্যুরিং পারপাসের ক্ষেত্রে ভালো। তার সাথে এখানে ব্যাকরেস দেখতে পারবে এক্সট্রা কমফর্ট প্রোভাইড করার জন্য। আর এখানে কোম্পানি ফিটেড স্প্লিট সিট অফার করে, যেখানে তোমাদের কিছুটা দেখতে পারবে এখানে ডমিনারের লোগো হিসাবে দেখতে পারবে। আর এর যদি সিটটা দেখি, তো সিটটা একটু হার্ড শেপে থাকবে, যেহেতু এগুলো ট্যুরিং পারপাসের ক্ষেত্রে বাইক, সেক্ষেত্রে তোমাদের ভালো কমফর্ট প্রোভাইড করবে। এখানে যদি সফট হতো তাহলে সেক্ষেত্রে তোমরা লং জার্নি ট্রাভেল করতে পারতে না। তার সাথে এখানে কোম্পানি 6 স্পিড গিয়ার বক্স অফার করে, আর সাইড স্ট্যান্ডের সাথে ইঞ্জিন কাট অফ সেন্সার। আর এখানে যে ফুটপ্যাকগুলো তোমরা অ্যাডজাস্ট করতে পারবে। আর এখানে দেখতে পারবে একটা ক্লিকিনেস আওয়াজ, সব জায়গায় একটা প্রিমিয়াম টাচ দেখতে পারবে মোট কথা বাইকটায়। তার সাথে যদি আমি এর ওভারঅল কার্বোরেটরের কথা করি,
তো এখানে টোটাল 193 কেজির একটা ওয়েট দেখতে পারবে। যেহেতু ওটা 400 সিসি, সেক্ষেত্রে তোমাদের মাইলেজ 30 থেকে 35 কেম্পিএল প্রোভাইড করবে হাইওয়ের ক্ষেত্রে, আর সিটির ক্ষেত্রে 25 থেকে 30, এটা মেনে চলতে হবে তোমাদের। আর এর ক্ষেত্রে কিন্তু ডমিনারে একটা জিনিস আমার খুবই ভালো লাগে, এখানে ডাবল ডিসপ্লে অফার করে, যেখানে ট্যাঙ্কের যে ডিসপ্লেটা সেখানে তোমাদের গিয়ার পজিশন, অটো, আর এখানে টাইম, তার সাথে কত কিলোমিটার চলেছে, আর এখানে একটা বাটন দেখতে পারবে যেটার সাহায্যে তোমরা এগুলো অপারেট করতে পারবে। আর পেছন দিক থেকে যদি একবার দেখাই তাহলে দেখতে পারবে এখানে একটা এলইডি টেল লাইট, আর অন্যান্য কিন্তু বাজাজের বাইকের থেকে এর টেল লাইটটাও ডিজাইনটাও আলাদা, তার সাথে দেখতেও কিন্তু অনেকটা সুন্দর লাগছে। আর এর ইন্ডিকেটারগুলো বললামই এলইডি ফাংশনের সাথে, যখন এটা অন হবে তখন দেখতে পারবে কতটা এক্সট্রা প্রিমিয়াম টাচ অ্যাড করে। তার সাথে পিছন দিকে যাতে টায়ারে থেকে কাদা অথবা জল ছিটকে না যায় তার জন্য এর টেল আইডিটা অনেকটা বড় সেকশন দেখতে পারবে। আর নাম্বার প্লেটের লাইটটা এলইডি সেটআপের সাথে থাকবে, নাম্বার প্লেটটা এখানে ফিট করবে, আর এখানে রিফ্লেক্টরও দেখতে পারবে। আর পেছন দিকে যদি টায়ার সেকশনটা দেখাই, এটাও কিন্তু রেডিয়াল টায়ার থাকবে। আর যে টায়ার সেকশনটা থাকবে 150/60 আর 17 ইঞ্চের অ্যালোবিসের সাথে দেখতে পারবে। যেহেতু এটা রেডিয়াল টায়ার, সেক্ষেত্রে তোমরা যখন কর্নারিং খেলবে সেই সময় তোমাদের আরও এক্সট্রা কনফিডেন্স বাড়িয়ে দেবে রেডিয়াল টায়ারের সাথে। আর এখানে একটা এক্সস্ট দেখতে পারবে, ডুয়াল পাইপ এক্সস্ট, দেখতে অনেকটা স্পোর্টি টাচ অ্যাড করে তোলে। তার সাথে যদি আমি পিছন দিকে ডিস্কটা দেখাই, এখানে 230 এর ডিস্ক ব্রেক দেখতে পারবে, সাথে এবিএস এর রিং, পেছন দিকের অ্যালোবিসটা সেম এরকম দেখতে পারবে। আর এখানে আমি ফ্রন্ট কনসোলে আসি, তো এরকম টাইপের একটা মিরার, এটা তোমরা NS400 যেটাও দেখতে পারবে এরকমই একটা মিরার। আর এটা কিন্তু মেটাল ডিজাইনের সাথে থাকবে, ফুললি মেটাল। তো আর এখানে ক্লাচ, আর এটা কিন্তু এই ক্লাচটা অ্যাসিস্ট অ্যান্ড স্লিপার কাজ। আর এখানে ডেডিকেটেডলি পাশের সুইচ, আর এখানে আপার ডিপার, সাইড টার্ন ইন্ডিকেটার, আর এরকম একটা হর্নের সুইচ দেখতে পারবে। আর এখানে কিল সুইচের সাথে সেলফ স্টার্ট উইথ একটা ডেডিকেটেডলি তোমরা ডিএলটাকে অফ করতে পারবে। আর এমনকি প্রত্যেকটা সুইচে কিন্তু তোমরা ইলুমিনেটেড সুইচ দেখতে পারবে, দেখতে পাচ্ছ ব্লু কালার লোগো দেখতে পারবে। তো রাতের অন্ধকারে যদি এগুলো চালাও, সেক্ষেত্রে তোমাদের বাটনগুলো ম্যানুয়াল করতে সুবিধা হবে। তার সাথে কোম্পানি এখানে ইউএসবি সকেটও অফার করে মোবাইল চার্জিং করার ক্ষেত্রে। আর এখানে একটা লম্বা হোয়াইট সেকশনে এটার একটা হ্যান্ডেল বার দেখতে পারবে। আর যেহেতু এটা ডমিনার, তো সেক্ষেত্রে এখানে মিটারটাও আলাদাই থাকবে। এখানে দেখতে বাজাজের লোগো শো করবে, ইঞ্জিন কিল অন ওটা, এখানে আরপিএম শো করবে, এখানে কত কিলোমিটার, ফিউল গেজ, এখানে তোমাদের ওয়ার্নিং শো করবে, এবিএস, তারপরে সাইড টার্ন ইন্ডিকেটার। তোমাদের একবার ইন্ডিকেটারটা দেখাই, তো এরকম এক টাইপের একটা ইন্ডিকেটার দেখতে পারবে এলইডি বেসড, তো দেখতে অনেকটা প্রিমিয়াম টাচ অ্যাড করে। তার সাথে যদি আমি এর ইঞ্জিনটা শোনাবো, তার আগে এটাকে নিউট্রালে করি, বাইকটাকে একবার অন করি যদি তেল থাকে। ইঞ্জিন সাউন্ডটা কিন্তু অনেকটা লাউড। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে, আর এর এক্সস্ট নোটটা তোমাদের কেমন লাগলো এটাও কিন্তু জানাবে। তার সাথে যদি তোমাদের এই বাইকগুলো পারচেস অথবা এর ব্যাপারে এনকোয়ারি করতে চাও, সেক্ষেত্রে তোমরা ব্রহ্মচারী বাজাজকে কন্ট্যাক্ট করতে পারো। এটা মাথাভাঙায় অথবা কোচবিহারেও এর শোরুম আছে, তোমরা শোরুম ডিটেলস ডেসক্রিপশনে দেওয়া থাকবে, তোমরা অবশ্যই কন্ট্যাক্ট করো। আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটাকেও প্রেস করে দিও। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।